আসসালামাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। সেটা হচ্ছে গরুকে শুকনা খড়, ঘাস কিংবা দানাদার খাবার কখন কিভাবে খাওয়াবেন, মানে কী রকম নিয়মে খাওয়াবেন, এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তো আমার যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই গরুটা দিয়ে আপনাদেরকে বোঝাই। এই গরুটা আপনার ন্যূনতম লাইভ ওয়েট 100 কেজি হবে। তো 100 কেজি যদি লাইভ ওয়েট হয়, সেক্ষেত্রে ওকে 1.5 কেজি পর্যন্ত আপনি দানাদার খাবার প্রতিদিন দিতে পারবেন। লাইভ ওয়েটের উপর ভিত্তি করে আপনার দানাদার খাবার খাওয়াইতে হবে। যেমন এই গরুটা আপনার 220 কেজি প্লাস হবে, সেক্ষেত্রে আমি একে 3 কেজি পর্যন্ত প্রতিদিন দানাদার খাবার খাওয়াইতে পারি। তো দানাদার খাবার আমরা কিভাবে খাওয়াবো? প্রথমত গরুগুলা সকালে যে সময় ঘুম থেকে উঠে আমরা 8টার দিকে ধরেন, আপনার এই যে দেখতে পাচ্ছেন কাঁচা ঘাস এবং আপনার হচ্ছে খড়, এগুলা আমরা ন্যূনতম 5 কেজি মতো দিয়ে থাকি। এরপরে আমরা 10টার দিকে গরুকে দানাদার খাবার দিই। দানাদার খাবার বলতে আপনার যে ভুসি আছে, আপনার ভুট্টা, গম, ডালের খোসা, ছোলা, জব, বাদামের খোল ইত্যাদি দিয়ে আমরা যে মিক্সার খাবার তৈরি করি, সেটা গরুর লাইভ ওয়েট ভেদে আমরা সেটা দিয়ে থাকি। এবং এর পাশাপাশি সরিষার খোল ভিজানো পানি দিই, লবণ দিই। এগুলা খাওয়ানোর পরে গরু মোটামুটি আপনার 11টা বেজে যায়, 11টার দিকে তারা রেস্ট করে। এবং 11টার দিকে যে সময় রেস্টের জন্য প্রস্তুত হয়, সে সময় আমরা ওদেরকে গোসল করাই দিই। গোসল করানোর পরে ওরা আরামে শুয়ে থাকে, ফ্যান দিয়ে দিই, পরিষ্কার করে রাখি। তারপরে ওরা মোটামুটি 2টার দিকে আর কি উঠে পড়ে। ওঠার পরে আবার ওদেরকে আপনার এই যে খড় এবং ঘাস মিশানো যে খাবার আছে, এইটা আমরা ওদেরকে দিয়ে থাকি। এইটা দিলে মোটামুটি 3টা পর্যন্ত খাই। 3টার দিকে আবার রেস্ট করে 5টার দিকে উঠে, 5টার দিকে ওঠার পর ওদেরকে আবার দানাদার খাবার দিই। দানাদার খাবার দেওয়ার পরে এখন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন দানাদার খাবার খাইছে। খাওয়ার পরে এখন 6টা 35 বাজে। তো এখন ওরা রেস্টের জন্য আর কি প্রস্তুতি নিচ্ছে। এখন রেস্ট নিবে মোটামুটি আপনার 8টা পর্যন্ত রেস্ট নিবে। রেস্ট নেওয়ার পরে শোয়ার আগে আপনার হালকা কিছু পরিমাণে 2 কেজি মতো আপনার খড় কিংবা ঘাস মেশানো খাবার দিয়ে থাকি মোটামুটি। তারপরে তারা ওই খাবারগুলো কেউ খায় না, ওরকম রেস্ট করে পরের দিন সকালে আবার 8টার দিকে ওদের পুনরায় আমরা দানাদার খাবারের আগে যে খড় এবং ঘাসগুলো দেওয়া দরকার, আমরা সেগুলো দিয়ে থাকি। তো আশা করি আপনারাও আমার এই ভিডিও দেখে মোটামুটি এরকম নিয়মে খাওয়াবেন, এবং এরকম নিয়মে খাওয়ালে অবশ্যই আপনারা ফল পাবেন। 1 নাম্বার ফল হচ্ছে, যদি এই নিয়মে আপনি নিয়মিত ওদেরকে খাওয়াতে পারেন, আল্লাহর রহমতে ওদের আপনার পেট খারাপ হবে না। ওদের আপনার যে নাদ নাদ নরম হবে না, পায়খানা নরম হবে না, ওদের শরীর ভালো থাকবে, ওদের মন ভালো থাকবে, মোটামুটি অনেক কিছুই দেখতে পাবেন আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।